আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা সুন্দর অসাধারণ দৃশ্য দেখাইতে যেতেছি। এটা হইতেছে আমার ভালো লাগার কাজের মধ্যে অন্যতম একটা। সেটা হইতেছে গার্ডেনিং। এটা হইতেছে আমাদের বাসার পাশে ছোট্ট একটু জায়গা আছে, 1% মতো। এই জায়গাটাতে আমরা অনেকগুলি জিনিস চাষ করছি, আপনাদের দেখাইতেছি। প্রথমে হইতেছে এই যে বাম পাশে এই জায়গাটাতে এগুলি হইতেছে টমেটোর গাছ। এখানে প্রায় আমি 20-25টা টমেটো গাছ লাগাইছিলাম। তো এই হইতেছে টমেটো গাছের অবস্থা। অনেক টমেটো ধরছে মাশাআল্লাহ। এদিকে এই যে থোকায় থোকায় এরকম অনেক টমেটো ধরছে প্রত্যেকটা গাছে। এইটা হইতেছে বরাবর টমেটোর এক পাশটাতে টমেটো লাগানো হয়েছে এরকম। আরও আছে আমাদের মিষ্টি কুমড়ার গাছ লাগাইছি। এই যে এইদিকে যাইতেছে মিষ্টি কুমড়াটা, এই যে বাম দিকে এদিকে যাবে, এটা শাক খাওয়ার জন্য আর মিষ্টি কুমড়ার জন্য। এরপরে আছে আমাদের বেগুন গাছ। বেগুন গাছগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই হচ্ছে আমাদের বেগুন গাছের অবস্থা। বেগুন গাছ আছে প্রায় 30টার উপরে। এই যে এই পাশটা বরাবর, এই পাশটা বরাবর বেগুন গাছ আছে। এই সাইড দিয়ে আছে বেগুন গাছ, ওই পাশটাতে বরাবর আছে। এরপর হচ্ছে আমাদের আছে এই যে মরিচের চারা আছে, মরিচ। এরপর আছে পুঁই শাকের আছে, চারা আছে। মিষ্টি কুমড়ার চারা আরও অনেকগুলিতে আছে। এই যে মরিচ এইখানে এমনি স্বাভাবিক যেই মরিচ আমরা কাঁচা মরিচ খাই এইটার জন্য আছে। আবার হইতেছে বোম্বাই মরিচ বলি আমরা যেটা, ওইটাও আছে। এই হইতেছে পুঁই শাকের অবস্থা। এগুলি কাইটা কেটে খাওয়া এই জন্য বেশি বড় না, কিন্তু এগুলি মাশাআল্লাহ এমনিতে খুব দ্রুত বাড়ে। এই হইতেছে আপনার অবস্থা। টমেটো গাছটা আর একবার একটু দেখাই এই দিক থেকে। এই যে এই হইতেছে টমেটো গাছের অবস্থা মোটামুটি। এই হইতেছে টমেটো গাছ। এইদিকে একটা আছে বড় একটা গাছ, ওই পাশে যেটা দেখতেছেন ওইটা একটা টমেটো গাছ, এত বড় হয়েছে মাশাআল্লাহ। এরপরে দেখতেছেন এই বিটটা খালি দেখতেছেন। এই বিটটা মূলত খালি না, এটাতে ভেন্ডি লাগানো হয়েছে। এই যে এই পুরোটাতে ভেন্ডি লাগানো হয়েছে, এখনো ওইভাবে গজায় নাই, 2-4টা করে গজাইতেছে। যদি একটু দেখাই, এই যে ভেন্ডি, এই যে ভেন্ডির চারা, এই যে গজাইতেছে ভেন্ডি। এই হইতেছে ভেন্ডির অবস্থা। এই পাশে হচ্ছে ডাটা, এই যে ডাটার অবস্থা। এইদিকে এইটা হইতেছে ডাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এদিকে বেগুন গাছ আছে সাইড দিয়ে, ওগুলো অনেক সুন্দর, এবং সবগুলি বেগুন গাছে বেগুন আসছে মাশাআল্লাহ। তুলে তুলে খাওয়া হইতেছে। তা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হইতেছে আমরা এই ঢাকার শহরে অল্প একটু জায়গাও যদি থাকে বাড়ির আশেপাশে, ফালায় না রেখে আপনি ইউজ করতে পারেন। এই জায়গাটা আমাদের ওই বাসার পাশে ফাঁকা ছিল, তো বাসার ওই জায়গার মালিকরে বইলে আমরা এই জায়গায় আর কি সবজি চাষ করি। এখন তো সবজি নাই, ওই পাশটাতে ওই বিটটাতে অনেক ছিল, ডাটা ছিল। এইটাতে ছিল আমাদের মূলা ছিল, মূলাগুলো অনেক সুন্দর হয়েছিল। এখন আমরা এইটাতে লাগাইছি, দেখা যায় কিনা, এটাতে আমরা লাগাইছি পালং শাক লাগাইছি, গজাইতেছে, হয়তো নেক্সট উইকের মধ্যে হয়ে যায়। এরপরে আছে আমাদের এইটাতে লাগাইছি লাল শাক। তো আলহামদুলিল্লাহ, যদি মোটামুটি যেই রকম হইতেছে বা হইছে বা হবে, আশা করতেছি এইখানকার সবজি থাকলে আমাদের মোটামুটি যে রেগুলার সবজিগুলি এইগুলি কিনা খাইতে পারে। যেমন টমেটো অলরেডি আমরা কিনা খাই না, বেগুনও সেম অবস্থা। ডাটার অবস্থা দেখতেছেন, ডাটা কেনা লাগবে না। আর তারপর হইতেছে এই যে এইগুলি যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। তার চেয়েও বড় কথা হইতেছে যে আপনি খুব সুন্দর একটা সময় কাটাইতে পারবেন যদি এরকম কাজের সাথে জড়িত থাকেন। আপনি হয়তো দিনে 1 ঘন্টা সময়, আধা ঘন্টা সময় দিলেন, এই সময়টা আপনার অনেক সুন্দর যাবে, যেটা আমাদের যায় আলহামদুলিল্লাহ। আমরা যে সময় পাই সকালবেলা ঘুম থেকে উঠে যে পানি দেওয়ার ব্যবস্থা করছি, যে পাইপ দিয়ে, ওই যে ওই দিকটাতে পাইপ দিছি, যে পাইপ দিয়ে পানি দিই। তো একটু দেখাশোনা করি, ভালোই লাগে, মনটা ফ্রেশ হয়, সবুজের সাথে থাকি। আর নিজের উৎপাদন করা ফসল খাওয়ার ভিতরে অন্যরকম একটা মজা আছে। আর একটু দেখায় শেষ করব, হইতেছে এই যে এই পাশটাতে লাউ গাছটা অনেক সুন্দর। যদিও এটা আমরা লাগাই নাই, এটা আমাদের পাশের বাসার এক ভাই লাগাইছে। তো আমাদের জায়গায় ছোট, আর মাচা দেওয়ার মতো কিছু নাই আপাতত।
এই জন্য আমরা লাগাইনি। তো ওই পশ্চিম পাশে আমাদের একটু জায়গা আছে পেছনে, তো আমরা সুযোগ পাইলে ওইখানটাতে লাগাবো। একটু লাউ গাছটা দেখেন মাশাআল্লাহ, এই ভাইয়ের ইয়েগুলো অনেক সুন্দর হয়েছে। আর তার এই পাশে ছিল হচ্ছে সিম গাছের বাগান, বিশাল সুন্দর, অনেক সুন্দর সিম হয়েছিল। এখন আপনাদেরকে যেটা আহ্বান সেইটা হইতেছে যে আপনি এই আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, একটা ডিব্বা বা পটের ভিতরে 2 কেজি 3 কেজি মাটি দিয়ে চাইলে আপনি 5টা 10টা বিচি, মরিচের বিচি অথবা ধরেন যে আপনি কিছু ডাটার বিচি যদি লাগায় দেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন হয়তোবা ওই ডাটাটা আপনি অনেক টাকার জিনিস বা এরকম কিছু হবে না, বাট ওই ডাটাটা যখন হবে দেখবেন, খাবেন, অন্যরকম একটা মজা। সো আপনারা যে যেখানে আছেন, বারান্দায়, ছাদে, যে কোনো জায়গায় অ্যাটলিস্ট একটা গাছ হইলেও লাগান, পরিবেশের সৌন্দর্য বাড়বে, পাশাপাশি আপনার একটা ভালো সময় কাটানোর উৎস হয়ে যাবে। সর্বশেষ আমি আরেকবার আমাদের বাগানটা এই দিক থেকে দেখায় শেষ করতেছি। এই হইতেছে আমাদের টমেটোর বাগান, এই হইতেছে ওভারঅল আমাদের বাগানের জায়গাটা। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আপনাদের সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।